আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান 1 জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। পেঁয়াজটা ঘাটতি নাই, একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। এটা হলো 1 নাম্বার আমার অনুরোধ। আমরা এইভাবে করতে চাই না, কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। যখন এটা শুরু করেছিল তখন কিন্তু এটা ছাড়া বিকল্প ছিল না। আপনারা জানেন কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রী এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেছিলেন। যারা পিছিয়ে পড়া যারা মানুষ, যারা একটু মানে ইতে আছেন তাদের জন্য তখন ট্রাক সেল দিয়ে উদ্বোধন করা হয়েছে। আমি মনে করি আমরা যদি বঙ্গবন্ধুর যে দর্শনে এই টিসিবি প্রতিষ্ঠা করেছিলেন, যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের দোরগোড়ায় যেন পৌঁছে দিতে পারে, টিসিবির উদ্দেশ্য কিন্তু ছিল এইটা। এবং টিসিবির যে কসকোর দোকানগুলি ছিল, আমি নিজেও ছোটবেলায় রেশন কার্ড নিয়ে এবং ন্যায্য মূল্যের দোকান থেকে তখন সাবান পাওয়া যেত, ম্যাচ পাওয়া যেত, বিভিন্ন জিনিস আমরা কিন্তু সংরক্ষণ ওইখান থেকে এনেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। যে আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি, তাহলে কিন্তু কেউ কাজসারি করতে পারবে না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য টিসিবি এবং আমাদের যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন মানুষের সব সময় অ্যাভেলেবেল থাকে, এটা যদি কখনো সংকট তৈরি না হয়, এই লক্ষ্যেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। দ্বিতীয় হলো 1 কোটি পরিবার, প্রায় 4 থেকে 5 কোটি লোক। তো এই তালিকাটা যদি একটু সংশোধন করা হয়, আমি জানি যে প্রত্যেক জায়গায় আমাদের যে তালিকা আছে, কিছু লোক মারা গেছে, কিছু লোক মাইগ্রেট হয়ে অন্য জায়গায় চলে গেছে। আমি অনুরোধ করবো জনপ্রতিনিধি 3 জন আছেন, আপনারা লোকালি এই তালিকাটা সংশোধন করে যারা পাওয়ার যোগ্য। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্রকল্পটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না, ফ্রি আমাদের অন্য কর্মসূচি আছে। এখানে কিন্তু অন্য দাম দিয়ে কিনতে হয়। তো এমন ফ্যামিলিকে দিতে হবে যার ওই 500 থেকে 1000 টাকা একবারে দিয়ে কেনার সামর্থ্য আছে। একেবারে যারা হতদরিদ্র তাদের জন্য কিন্তু আমাদের অন্য কর্মসূচি আছে, যেটা আমরা বিনামূল্যে চাল দেই বা অন্যান্য সুযোগ আছে। আমরা আমাদের এই কার্যক্রমটা আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে, যে কোন এলাকায় কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কিনা, ওনাদের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমরা চেষ্টা করতেছি 22 জুন এই তালিকাটা সম্পন্ন করতে। যেখানে সম্ভব হবে সেখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব। যেখানে আমরা দোকান বা অনেক জায়গায় আছে, যেমন আমরা কিন্তু দিচ্ছি ওই জোনে, কিন্তু মাঠটা নিচ্ছি এইটা। তো এইরকম যেখানে আছে সেখানে হয়তো সময় লাগবে, বাট ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান 1 জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। পেঁয়াজটা ঘাটতি নাই, পেঁয়াজ এখন আমাদের সিজন চলতেছে। আর পেঁয়াজ যেহেতু প্যারিশেবল গুডস, আমরা লোকাল কিনে দিতে চাই না। যেহেতু পেঁয়াজ যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে, আমরা তখন সাপ্লাই বাড়ানোর জন্য বিদেশ থেকে পেঁয়াজ এনে পেঁয়াজটা দিয়েছিলাম, যাতে সাপ্লাইটাই থাকে, ওটা সাপ্লাইয়ের জন্য ছিল।